মনে করুন আপনার ঘুমটা ভেঙে গেল, চোখ খুলে যদি সামনে দেখেন এই বিশাল সমুদ্র, আপনার তখন অনুভূতি কী হবে? ভাই, কার কী অনুভূতি হবে যায় না, বাট আমার এমন সকাল দেখার এখনও সৌভাগ্য হয় নাই। আমার সকাল শুরু হয় রান্নাঘরে, তাও নিজের জন্য একটু খাবার টাবার রেডি করে নিয়ে যাই, আর এক কাপ চায়ের সাথে। সমুদ্র দেখার সৌভাগ্য আমার এখনও হয় নাই। আমি এখনও চায়ের কাপের ঘুনি পাকি ঘুর খাচ্ছি। তবে এই চা হচ্ছে আমার জন্য এনার্জি গিভার। কি যে শান্তি এই চায়। আজকে বের হতে 8টা বেজে গেছে। প্রতিদিন ভাবি আরও সকালে বের হব, আসলে পারি না। আর এসেই বলদের মতো প্রতিদিন ওজনটা মাপি, আর প্রতিদিনের মতো মনটা খারাপ হয়ে যায়। কোনোভাবেই আমি খাবার কন্ট্রোল করতে পারতেছি না। আমি দুইটা কথার মাঝে খুবই কনফিউজড। একটা হচ্ছে বাঁচবো কয়দিন আর খায়া নেই, অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ বেঁচে থাকার জন্য হলেও খাওয়া বন্ধ করতে হবে। কিন্তু বেহাইয়া মন বারবার এই খিচুড়িওয়ালার কাছে জায়গা, মানে খিচুড়ি খাওয়ার জন্য ছটপট করে। আমি ভাবছিলাম আজকে দুপুরে আমি কিচ্ছু খাবো না, কিন্তু মানে দুপুরটা হওয়ার আগেই আমার পেটে যে কী শুরু হয়। এরপর আজকে বিকালে নাস্তায় খাইলাম আলু পুরি। এইভাবেও আমি একটা আস্তা পটেটো, তার উপর খাচ্ছি আলু পুরি। আমারে দেওয়া যাই হোক, ডায়েট হবে না। বাসায় ফেরার সময় মনে হলো যে স্টুডেন্টের বাসায় যাই, ওদেরকে অনেক মিস করি। সবচেয়ে বেশি মিস করি আন্টির হাতের এই দুধ চা। আমি অনেকবার সেম ইনগ্রিডিয়েন্ট ইউজ করেও বানাতে পারি নাই। বাসায় আসার সময় দেখি একটা ম্যাও। এরে ভাই, আমার দেখে দৌড় দেওয়ার কী আছে রে, আমিও তো ম্যাও। এই তো এইভাবে আরেকটা দিন শেষ হয়ে গেল।